আসসালামু আলাইকুম। গরুর সকালবেলার খাবার ছিল, এখন নেই, তো সেই কারণেই ঘাস কাটতে যাচ্ছি। ঘাসের বইতে চলে এসেছি। এই পাশের ঘাসগুলা প্রায় কাটা শেষ, আজকে কাটলেই শেষ হয়ে যাবে। এই ঘাসগুলা কেটে নেব। আর ওই পাশের ঘাসগুলা লাগাইছি, ওইগুলাও কাটার উপযুক্ত হয়ে গেছে। এই ঘাসগুলা 3 বছর আগে লাগানো ছিল, তারপর এখন ভালো পরিমাণে ফলন দিচ্ছে। মাঝে মাঝে জায়গায় জায়গায় হচ্ছে আপনার ঘাসগুলা বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে মারা গেছিল। সেই গাছগুলো আমি আবার লাগিয়ে দিয়েছি, এখন ভালো পরিমাণে ফলন হচ্ছে এবং পরিচর্যা ভালো মতো করলে ইনশাআল্লাহ ভালো পরিমাণে ফলন পাওয়া যায়। কিছুদিন আগে আমাদের ঘাসের সংকট ছিল অনেক, তো আলহামদুলিল্লাহ এখন ঘাসের সংকট নেই, এখন প্রচুর পরিমাণে ঘাস আছে আমাদের, পর্যাপ্ত পরিমাণে। তো আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারি, এই কারণে আমাদের দানাদার খাবারটা খুব কম লাগে না। যারা গরুর খামার বা গরু পালতে যাচ্ছেন তাদের অবশ্যই গরু কেনার আগে থেকেই ঘাস লাগানো উচিত বা ঘাস লাগাতে হবে। না হলে আপনি খ্যার দিয়ে কয়টা গরু পালতে পারবেন, বিচলি দিয়ে কতদিন গরু পালতে পারবেন? বিচলির যে পরিমাণে দাম, ওই দামে বিচলি কিনে গরু পাললে আপনার পর্যাপ্ত পরিমাণে লাভ হবে না এবং লাভের মুখও দেখতে পারবেন না। এই কারণে পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাইতে হবে। যে কয়টা গরু কিনবেন সেই অনুসারে ঘাস লাগাবেন। এতে করে আপনার গরুর খাওয়ানোর খরচটাও কমে যাবে, দানাদার খাবারও কম লাগবে ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াইলে। এতে আপনি লাভের মুখ দেখতে পারবেন। আর যদি ঘাস না লাগান তাহলে আপনি গরু পালার আশা ছেড়ে দেন, কারণ বিচলি দিয়ে অধিক পরিমাণে গরু পালতে পারবেন না, কতগুলা গরু পালতে পারবেন? এই জন্য ঘাসের বিকল্প কোনো কিছুই হয় না। গত বছর আমার ঘাসের প্রচুর পরিমাণে অভাব ছিল, এই কারণে গরু পালতে আমার অনেক সমস্যা হয়েছে। গরুকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারিনি, দানাদার খাবার বেশি লেগেছে, ঘাস দিতে পারিনি। বৃষ্টির কারণে ঘাসগুলো মারা যাওয়ার কারণে আমি গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে পারিনি। এই কারণে আমার দানাদার খাদ্যটা অনেক বেশি লেগেছে। এই পাশের ঘাসগুলা কাটা হয়ে গেছে, এখন আমি এই ঘাসগুলা গুছিয়ে ওই পাশের ঘাসগুলা কাটতে যাব। ওই পাশের ঘাস হচ্ছে নতুন লাগানো, একদমই নতুন, এবারই প্রথম কাটা দিব। এই ঘাসগুলার কাটিং লাগাইনি, তো এই ঘাসগুলা লাগিয়েছিলাম হচ্ছে এখন যেখান থেকে ঘাস কাটলাম ওইখান থেকে কিছু ছোপ উঠিয়ে নিয়ে, তো তার পরবর্তীতে ওইগুলা কাটিং করে তারপরে লাগিয়েছিলাম। এই কারণেই এই ঘাসের গ্রোথগুলো অনেক ভালো এবং ভালো ছোপ নিয়েছে। এক একটা ঝাড়ে 15 থেকে 20টার উপরে ঘাস আছে মিনিমাম। এর পরবর্তী কাটাতে তাহলে কি পরিমাণ ঘাস হবে এটা কল্পনা করেন আপনি। এই কারণেই ঘাসের কাটিং না লাগিয়ে যদি ঘাস লাগানো থাকে আপনার, ওইখান থেকে কিছু ঝাড় উঠিয়ে নিয়ে আসে, যখন একটু কাটার পরে যখন একটু বড় হবে, ওই ঝাড় উঠিয়ে নিয়ে আসে যদি আপনি ওইখান থেকে কিছু কাটিং করে তার পরবর্তীতে লাগান, তাহলে আপনার এই ঘাস অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলা অনেক ভালো হয়েছে এবং ঝাড়ে এখনই 15 থেকে 20টার উপরে ঘাস আছে। কৃষিকাজ করতে আমার ভালো লাগে, কারণ নিজের ফসল নিজেই উৎপাদন করে খাওয়া যায়। আবার গরু পালি, ধরেন গরুর দুধ দহন করে দুধ কিনে খাইতে হয় না, দুধ আমাদের গরুর দুধ দহন করে ওইগুলো আমরা জাল দিয়ে খাইতে পারি। এটা নিজে পালতেছি এবং নিজে দুধ দহন করে খাচ্ছি, এটার ভিতরে আলাদা একটা মজা আছে, আলাদা একটা তৃপ্তি আছে। এই জন্য কৃষিকাজটাকে আমার ভালো লাগে। আবার যে কোনো সবজি, ফল বা চাউল বলেন, চাউল ধরেন আমরা ধান লাগাইলে ওই চাউল তো আমরা বিক্রি করি না, ধান বিক্রি করি না, ওই ধান ভাঙিয়ে নিয়ে এসে ওই চাউলের ভাতই খাওয়া হয়। আপনি যদি সৎ পথে ইনকাম করেন, অল্প কিছু পরিমাণেও যদি ইনকাম করেন, আল্লাহ তাআলা তাহার ভিতরে বরকত দিয়ে রাখবেন। আপনি কৃষিকাজ করেন কিংবা চাকরি করেন অথবা ব্যবসা করেন, যেটাই করেন না কেন, যদি সৎ পথে ইনকাম করেন তাহলে আল্লাহ তাআলা তাহার ভিতরে বরকত দিবেন। সাপোজ একটা উদাহরণ দেই আপনাদেরকে, আমাদের মসজিদের ইমামের বেতন সর্বোচ্চ 10,000 টাকা হইতে পারে, সঠিক কত আমার জানা নেই। যদি 10,000 টাকা হয়, 1 কেজি চাউলের দাম আপনার 70 টাকা মিনিমাম হবে। এক বস্তা মিনিকেট চাউলের দাম আসতেছে 1800 টাকার কমে হবে না। তাহলে এক বস্তা চাউল কিনতে যদি 1800 টাকা লাগে, তার পরিবারে যদি সদস্য সংখ্যা 5 থেকে 6 জন থাকে, তাহলে এক বস্তা চাউল কত দিন যাবে? পরিবারে আরো খরচ আছে, যেমন চিকিৎসা, খাবারের এবং যাতায়াত, সব মিলিয়ে 10,000 টাকায় কি সম্ভব হয় একটা পরিবার চলা? দেখেন আল্লাহ তাআলা রহমতে তাদের পরিবার ঠিকই চলে যায়, কত সুন্দর। আল্লাহ তাআলা এই বরকতটাই দিয়ে রাখছেন। এই জন্য সৎ পথে থাকলে আল্লাহ তাআলা অল্প রোজগারেও বরকত দেন। এটাই উদাহরণ দিলাম আপনাদেরকে।
আমার মাঠ থেকে ঘাস কাটা হয়ে গেছে, এখন বাসায় নিয়ে এসে ঘাস কাটছি। এটা ঘাস কাটা বটে আর কি। আমাদের ঘাস কাটা মেশিন কিনি নাই, আমাদের গরু অল্প তো, 3টা গরু মাত্র, এজন্য ঘাস কাটা মেশিনের প্রয়োজন হয় না। 2 বোঝাই ঘাস আনি এবং কিছু খ্যান মিশিয়ে দেই, এতেই হয়ে যায় আর কি। আর কিছু দানাদার খাবার গরুকে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে পরীক্ষা নেন, কাউকে অসুস্থতা দিয়ে, কাউকে অভাব দিয়ে পরীক্ষা নেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আপনি যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে চিন্তা করেন যে আমাদেরকে পরকালের হিসাব দিতে হবে, আমরা যা করছি বা করতেছি এগুলার হিসাব আমাদেরকে পরকালে দিতে হবে, পরকালে সামানা গুছাইতে হবে, তাহলে আপনি কখনোই অন্যায় করতে পারবেন না বা অন্যায়কে প্রশ্রয়ও দিতে পারবেন না। এই জন্যই আমাদেরকে মনে রাখা উচিত, ঘুমানো যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরবর্তীতে আমাদেরকে মনে রাখা উচিত যে এই জীবন জীবন নয়, মৃত্যুর পরেই হচ্ছে আসল জীবন। ওই জীবনের সামানাগুলো আমাদেরকে গুছাইতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার কথার ধারা বা কাজের ধারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।